হিজবুত তৌহিদের নারীদের ব্যাপারে কেন অপবাদ দিলা? তোমরা কেন বললা যে হিজবুত তৌহিদ নারীদের পেছনে নামাজ পড়ে? হিজবুত তৌহিদ নারীদের পেছনে নামাজ পড়ে এমন একটা প্রমাণও কি তোমরা দিতে পারবে? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসায়ীর দল নিজেদের নামটা প্রকাশ করার হিম্মত পর্যন্ত রাখে না। আমাদের হিজবুত তৌহিদের বক্তব্য কি? আমাদের অপরাধটা কোথায়? আমরা আমাদের আন্দোলনের সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে থাকি। এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অন্যায়। তারা না ইসলামের কথা বলে, তাহলে তারা কি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন? যুদ্ধের ময়দানে পর্যন্ত তিনি নারীদেরকে নিয়ে গেছেন। তাহলে আমরা তো রাসূলের দেখানো পথে কর্মকাণ্ড পরিচালনা করছি। তাহলে তারা আমাদের ব্যাপারে এই ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হলো কেন? হিজবুত তৌহিদের নারীরা আন্দোলনের কর্মকাণ্ডে তারা শালীনতার সাথে অংশগ্রহণ করছে, মসজিদে যাচ্ছে, জুমায় যাচ্ছে, ঈদের সালায় অংশগ্রহণ করছে। তখন তারা এই উগ্রবাদীরা বলে থাকে যে হিজবুত তৌহিদের নারীরা বেপরদা হয়ে গেছে। কোথায় দেখেছো হিজবুত তৌহিদের নারীদেরকে বেপরদা? প্রমাণ দিতে পারবা? একটা প্রমাণও দিতে পারবা না। রংপুরের সিদামহাটে হাজার হাজার নারী কর্মী হিজবুত তৌহিদের কাজ করে। কেউ বলতে পারবে না যে হিজবুত তৌহিদের কোনো নারী সদস্য অশ্লীল কাপড় চোপড় পরে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে বা কাজ করছে। কিন্তু আমরা প্রমাণ দিতে পারবো যে তোমরা হিজবুত তৌহিদের নারীদের নামে যা বলো তার সমস্তই মিথ্যা বলো, তার সমস্তই অপপ্রচার। একটাও তোমাদের কথার মধ্যে কোনো সত্যতা নেই। আপনারা আমাদের রংপুরের এক সর্বস্বহারা নারীর ভিডিও দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। কিভাবে তিনি আর্তনাদ করছেন, ওনার ঘর বাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে ভস্মীভূত করে ওনার নিজ হাতে পালা গোয়ালের গরু, বাছুর সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে গেছে তারা। এ কেমন ডাকাতি? ডাকাতরা তো রাতের অন্ধকারে ডাকাতি করে, কিন্তু দিন দাহারে জনতার সামনে মানুষের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে যায়। এ কেমন ডাকাতি? তৌহিদি জনতার নামে ডাকাতি করে, এ কেমন ডাকাতি? আমরা আয়ামে জাহিলিয়াতের ইতিহাস পড়েছি, সেখানে দেখেছি যে সেই বর্বর জাতিরা অন্যের সম্পদ হিংস্র জঙ্গলের মতন অন্যের সম্পদ লুট করে সেটার আনন্দ উৎসব প্রকাশ করেছে। উৎসবের নামে উন্মাদনা তারা প্রকাশ করেছে। তাদের এই মিথ্যা অপপ্রচারের কারণে আমাদের হিজবুত তৌহিদের নারীরা ফিল্ডে কাজ করতে গিয়ে হামলার শিকার হচ্ছে। এই ধরনের উগ্রবাদের, এই ধরনের মিথ্যাচারের যদি বিচার না হয় তাহলে সামনে সময় আসতেছে, খুব শীঘ্রই বাংলার ঘরে ঘরে একটা নারীও নিরাপদ থাকতে পারবে না। তাই আমি এই উগ্রবাদিতার, এই তৌহিদি জনতার ব্যানারে আড়াল করে যারা নারীদের নামে কুৎসা রচনা করে, মিথ্যা রচনা করে, জনগণকে, সাধারণ জনগণকে তাদের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এবং রাষ্ট্র কর্তৃপক্ষকে এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।